নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরার জন্য, সমর্থন করার জন্য। বন্ধুরা, আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। সেটা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের যে বিভিন্ন ধরনের কৌতূহলগুলি আছে খাদ্যের অভ্যাস নিয়ে, সেটার কিন্তু একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে খাদ্যের অভ্যাস নিয়ে আগেকার যে ভগবদ গীতা বা মহাভারত বা বিভিন্ন বিশিষ্ট জন বা আচার্যগণ কি বলেছেন। আপনারা চমকে যাবেন। একটু ধৈর্য ধরে শুনুন আলোচনাটা, তাহলে বুঝতে পারবেন যে খাদ্যের অভ্যাস নিয়ে আমাদের যে ধ্যান ধারণা, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমাদের পাল্টে যাবে। তো ভগবদ গীতায় কি নিরামিষ খাওয়ার কথা বলা আছে? যদি না থাকে, তাহলে কোথায় বলা আছে? এই নিয়ে আজকে আলোচনা হবে। বন্ধুরা, একটু ধৈর্য ধরে শুনবেন, আর আলোচনাটা একটুখানি উদার মনে শুনবেন। এখানে কোনো ধর্মের আবেগকে কোনোরকম আঘাত দেওয়ার লক্ষ্য নয়। এখানে কিন্তু শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। একটু ধৈর্য ধরে বন্ধুরা শুনবেন। তো বিষয়টা হচ্ছে, ভগবদ্গীতাতে সরাসরি কোথাও কিন্তু নিরামিষভোজী হও এমন কোনো স্পষ্ট আদেশ নেই। তবে গীতায় এমন কিছু নীতি দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যে সমস্ত বিষয়গুলি, সেগুলি থেকে বহু আচার্য এবং হিন্দু সম্প্রদায় নিরামিষ আহারকে আদর্শ বলে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে হিন্দু ধর্মের আরও কিছু গ্রন্থে অহিংসা ও খাদ্য সম্পর্কে আরও স্পষ্ট আলোচনা আছে। তো আসুন প্রথমে আসি গীতায় কি বলা হয়েছে। গীতায় প্রথমত বলা হচ্ছে সেটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক আহার। অধ্যায় 17, শ্লোক নাম্বার হচ্ছে 8 থেকে 10। তো এখানে বলা হচ্ছে যে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 17 যে অধ্যায়, তার 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে বিষয়টা, তার ভাবার্থ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যে খাদ্য আয়ু বৃদ্ধি করে, বল বৃদ্ধি করে, স্বাস্থ্য উন্নত করে, সুখ ও প্রীতি দেয়, রসযুক্ত, স্নিগ্ধ, স্থির ও হৃদয়গ্রাহী, তা সাত্ত্বিক মানুষের প্রিয়। এখানে মাংসের নাম কিন্তু উল্লেখ নেই। আচ্ছা, এবার আসি 17 নম্বর অধ্যায়ের 9 নম্বর যে শ্লোক, সেখানের যে ভাবার্থ, সেই ভাবার্থ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে কি, যে অত্যধিক ঝাল, টক, নোনতা, গরম, তীক্ষ্ণ ও উত্তেজক খাদ্যকে রাজসিক বলা হয়েছে। এবার আসি 17 নম্বর অধ্যায়ের যেটা 10 নম্বর শ্লোক, তার ভাবার্থ করলে কি দাঁড়ায়। পচা, বাসি, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট ও অপবিত্র খাদ্যকে তামসিক বলা হয়েছে। এখানেও মাংসকে কিন্তু আলাদা করে নিষিদ্ধ বলা হয়নি। এবার আসি অন্য একটি অধ্যায়ের শ্লোকে, যেটা হচ্ছে ঈশ্বরকে কি নিবেদন করতে বলা হয়েছে। অধ্যায় হচ্ছে 9 নম্বর অধ্যায়, শ্লোক হচ্ছে 26। গীতায় সবচেয়ে আলোচিত শ্লোকগুলোর একটি এইটি, সেটা হচ্ছে কি, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রয়োচ্ছতি। অর্থাৎ, যে ব্যক্তি ভক্তি ভরে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা জল নিবেদন করে, আমি তা গ্রহণ করি। এখানেও কৃষ্ণ পাতা, ফুল, ফল, জলের কথা বলেছেন। অনেক বৈষ্ণব আচার্য বলেন
যদি ভগবান মাংস গ্রহণ করতে চাইতেন তবে এখানে তার উল্লেখও থাকতে পারত। তাই তারা এটিকে নিরামিষ নিবেদনের সমর্থন হিসেবে দেখেন। তবে অন্য কিছু ব্যাখ্যাকার বলেন এই শ্লোকের মূল বক্তব্য হল ভক্তি, খাদ্যের পূর্ণাঙ্গ তালিকা নয়। যজ্ঞের অবশিষ্ট খাদ্য, যেটা 3 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আছে, গীতায় বলা হয়েছে যজ্ঞের অবশিষ্ট অন্ন ভোজনকারী পাপ মুক্ত হন। এখানে আবারও মাংস বনাম নিরামিষ নিয়ে সরাসরি আলোচনা কিন্তু নেই। তাহলে নিরামিষ খাওয়ার ধারণা কোথা থেকে এলো? মূলত কয়েকটি উৎস থেকে। মনুস্মৃতিতে মাংস ভক্ষণ নিয়ে বিস্তৃত আলোচনা আছে। একদিকে যজ্ঞে মাংস ব্যবহারের কথা বলা হয়েছে, আবার অন্যদিকে অহিংসাকে উচ্চতর আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। কিছু বিখ্যাত বক্তব্য, সেটা হচ্ছে প্রাণী হত্যা না করলে মাংস পাওয়া যায় না, তাই মাংস ত্যাগ প্রশংসনীয়। যে মাংস ত্যাগ করে সে অধিক পুণ্য লাভ করে। অর্থাৎ মনুস্মৃতি সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয় না, কিন্তু সংযম ও ত্যাগকে শ্রেষ্ঠ বলে। এবার আসি মহাভারতের কথা। মহাভারতে বিশেষ করে অনুশাসন পর্বে বহুবার বলা হয়েছে যে অহিংসা পরম ধর্ম। সেখানে মাংস ভক্ষণ বা ত্যাগের প্রশংসা করা হয়েছে। অনেক গবেষকের মতে নিরামিষবাদের সবচেয়ে শক্তিশালী শাস্ত্রীয় সমর্থন মহাভারতের এই অংশে পাওয়া যায়। এবার আসি শ্রীমদ্ ভগবতম। ভক্তিমার্গে সাত্ত্বিক জীবনযাপনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যে ভগবানকে নিরামিষ ভোগ নিবেদন করার প্রথা প্রতিষ্ঠিত হয়। যোগসূত্রে কি আছে দেখি এবার। এখানে প্রথম যে যোগের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অহিংসা। যদিও খাদ্যের তালিকা কিন্তু এখানে নেই। অনেক যোগাচার্য অহিংসার ভিত্তিতে নিরামিষ আহারের পক্ষে মত দেন। এবার আসি, সব হিন্দু কি নিরামিষ ভোজী? না, হিন্দু ধর্মে বিভিন্ন পরম্পরা রয়েছে। বহু বৈষ্ণব সম্প্রদায় নিরামিষভোজী, অনেক শৈব সম্প্রদায়ও কিন্তু নিরামিষভোজী। কিন্তু বহু শাক্ত পরম্পরায় নির্দিষ্ট আচার অনুষ্ঠানে পশু বলি বা মাংসের ঐতিহাসিক উল্লেখ রয়েছে, যদিও সব শাক্ত সম্প্রদায় তা কিন্তু অনুসরণ করে না। ভারতের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংস্কৃতি ভিন্ন। বহু হিন্দু নিয়মিত বা বিশেষ উপলক্ষে মাছ বা মাংস খান। অর্থাৎ হিন্দু ধর্মে একটি মাত্র সর্বজনীন খাদ্য বিধি কিন্তু নেই। এবার আসি বিভিন্ন আচার্যদের যে ব্যাখ্যা, সে নিয়ে আসি। আদি শঙ্করাচার্য কি বলছেন? তিনি গীতার সাত্ত্বিক আহারকে মানসিক শুদ্ধির সঙ্গে যুক্ত করেন। সরাসরি সবাই নিরামিষ খাবে এমন নির্দেশ তার গীতা ভাষ্যেও কিন্তু নেই। রামানুজ কি বলেছেন দেখি। ভক্তি ভরে ভগবানকে নিবেদিত সাত্ত্বিক খাদ্যের ওপর জোর দেন তিনি, যা বৈষ্ণব প্রথায় নিরামিষ প্রসাদের সঙ্গে যুক্ত হয়েছে। এবার আসি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি বলছেন। তিনি গীতা 9 নম্বর অধ্যায়ের 26 যে শ্লোক, এর ভিত্তিতে বলেছেন যে কৃষ্ণ যে খাদ্য গ্রহণের কথা বলেছেন তা নিরামিষ, তাই ভক্তদেরও সেই ধরনের খাদ্য নিবেদন ও গ্রহণ করা উচিত। তো এতদূর পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম, সেখানে কিন্তু একটা বিষয় হচ্ছে ভগবদ গীতাতে কোথাও কিন্তু সরাসরি নিরামিষ খাওয়ার কথা কিন্তু বলা হয়নি। এটা হচ্ছে বিষয়। তবে
ভগবানের যে যে খাবার বা পছন্দ, সেটা কিন্তু ফুল ফল বা যে সাত্ত্বিক যে খাবার, সেটাই কিন্তু বলা হয়েছে। তো পরিশেষে যেটা বলা যায় সেটা হচ্ছে, ঐতিহাসিক এবং শাস্ত্রীয়ভাবে বিচার করলে বিষয়টি এভাবে সংক্ষেপে করা যায়, সেটা হচ্ছে, ভগবদ্গীতায় নিরামিষ ভোজনের সরাসরি বাধ্যতামূলক আদেশ নেই। গীতায় সাত্ত্বিক আহার, অহিংসামূলক জীবনযাপন এবং পাতা ফুল ফল জল নিবেদনের শিক্ষা রয়েছে, যা বহু হিন্দু আচার্য নিরামিষ আহারের পক্ষে ব্যাখ্যা করেছেন। নিরামিষ ভোজনের আরও স্পষ্ট সমর্থন পাওয়া যায় মহাভারতের অনুশাসন পর্বে, মনুস্মৃতির কিছু অধ্যায় এবং পরবর্তী বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্যে। ফলে গীতা নিরামিষ ভোজন বাধ্যতামূলক করেছে এটি বলা কিন্তু অতিরঞ্জন হবে। আবার গীতার সঙ্গে নিরামিষ ভোজনের কোনো সম্পর্ক নেই, এটাও কিন্তু সঠিক নয়। গীতা নৈতিক এবং আধ্যাত্মিক নীতিমালা দেয়, আর বিভিন্ন হিন্দু পরম্পরা সেই নীতির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এবং প্রয়োগ করেছে। তাই সব শেষে বলা যেতে পারে যে, মানুষের মনকে কন্ট্রোলে রাখতে গেলে, ঈশ্বরের উপাসনা করতে গেলে এবং নিজের মনকে সাত্ত্বিকভাবে রাখতে গেলে, সাত্ত্বিক জীবনযাপন করতে গেলে আমাদের সাত্ত্বিক আহারের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে এটা বলাই যায় যে নিরামিষ ভক্ষণটাই কিন্তু গীতার নীতি অনুযায়ী পরোক্ষভাবে সমর্থনযোগ্য, এটুকুই বলা যায়। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এটুকুই আলোচনা করা হলো। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।